এই জন্য আল্লাহ তাআলা জানায় দেন, ওগো নবীজি, এই পৃথিবীতে পুরুষ অথবা নারী কেউ যদি নেক আমল করে, পুরুষ অথবা নারী কেউ যদি নেক আমল করে, তবে আল্লাহ পরমার্থিকারে আলম তাকে যে পুরস্কার দান করেন, সেই পুরস্কারের প্রথম নম্বর পুরস্কার হলো ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ তাকে পবিত্র জীবন দান করেন। ওই পবিত্র জীবনের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন, পবিত্র জীবনের প্রথম নম্বর ব্যাখ্যা হলো আর রিজকুল হালাল। আল্লাহ হালাল রিজক দান করবেন। এই জন্য যদি সুন্নতের উপর আমল করতে পারো, সুন্নতের সংরক্ষণ করতে পারো, সুন্নতের হেফাজত করতে পারো, তিন নম্বর লাভ হলো মহান আল্লাহ তাআলা আপনার রিজকের মধ্যে বরকত দান করবেন। একটা সুন্নত যদি আপনি পালন করতে পারেন, আমল করতে পারেন, জিন্দা করতে পারেন, রাসূলুল্লাহ বলছেন যে আমার আদর্শকে জিন্দা করবে, সে যেন আমি রাসূলকে জিন্দা করলো, জীবিত করলো। সুবহানাল্লাহ, জোরে বলেন। আর রাসূল বলছেন ওয়ামাল আহিয়ানি কানা মাই ফিল জান্নাহ। রাসূল বলেন কেউ যদি আমি নবীজিকে জিন্দা করে, আমি নবীজিকে জিন্দা করে, কানা মাই ফিল জান্নাহ, আমার সঙ্গে সে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দুইজন সাহাবী, এদেরকে দস্তরখানা বিছায়া সুন্দর খাবারের ব্যবস্থা করা হইল। রুটির এক টুকরা দস্তরখানার মধ্যে পড়ে গেছে, ওনারা উঠাইয়া ওই রুটির টুকরাটাও খেয়ে ফেললেন। বাদশার পক্ষ থেকে মেহমানদের মেহমানদারি করার জন্য যিনি নিয়োজিত ছিলেন, উনি এখানে দাঁড়ানো ছিলেন। উনি তাকায় দেখেন এরা মাটিতে যেটা পড়ে, দস্তরখানায় যেটা পড়ে, এটাও ছাড়ে না, এটাও খেয়ে ফেলে। তো এরা তো রাগ কষ্ট ছাড়া আর কিছু না। হ্যাঁ, এরা বলল, আরে তোমরা কি এতই অভদ্র? তোমাদের কাছে কি কোনো সৌজন্যতা নাই? তোমরা কি এত রাক্ষসের ধন যে মাটিতে যেটা পড়ে গেছে ওইটাকেও তোমরা ছাড় দাও না, ওইটাও উঠে তোমরা খেয়ে নাও? ওনারা বলেন, তুমি কি বুঝবা মিয়া, তুমি সভ্যতা কোথার থেকে শিখলে? সভ্যতা তো ইসলামী মানুষকে শিখিয়েছে। কথা বলেন ঠিক না? আর জোরে বলেন, ইসলামী মানুষকে সভ্যতা শিখিয়েছে। দুনিয়াতে কত, এখনো এই দুনিয়াতে কত মানুষ আছে, এই দুনিয়াতে কত মানুষ আছে যারা ডান হাত দ্বারা ইস্তেঞ্জা করে। আরে আসে না? ইউরোপ আমেরিকায় যান না, ডান হাত দ্বারা এরা ইস্তেঞ্জা করে এখনো। কিন্তু ইসলাম মানুষের দুই দিকের হাতগুলোকে ভাগ করে দিয়েছে। ডান হাত দ্বারা ভালো ভালো কাজ করবেন, আর বাম হাত দ্বারা যেটা ঘৃণা লাগে ওইটা কোন হাত দিয়ে করবেন? বাম হাত দিয়ে করবেন। এখন ইউরোপ আমেরিকার লোকজন চিন্তা করলো, ডান হাত দ্বারা যখন ইস্তেঞ্জা করি, তো যেই হাত দ্বারা মনে করেন ইস্তেঞ্জা করলাম, ওই হাত দ্বারা খাবার খাইতো কেমনে? ওই তারা এখন বিকল্প জিনিস বাহির করছে, চামচ। কি বাহির করছে? কেন? ডান হাত দ্বারা ইস্তেঞ্জা করে, যেই হাত দ্বারা ইস্তেঞ্জা করছে ওই হাত দ্বারা কেমনে খাবার খাইতো? ওই বলে এই হাত লাগাইতাম না, চামচ দিয়ে খাইব। ইসলাম বলে তোমার চামচের দরকার নাই, তোমার তো হাত ওই দুইটা, এক হাত ওই কাজের জন্য, আর ডাইন হাত কিসের জন্য? ভালো কাজের জন্য কোন হাত? বলেন কোন হাত? মুসাফা করবেন প্রথম ডান হাত দিবেন, কিছু নিবেন তো কোন হাত দিয়ে নিবেন? ডান হাত দ্বারা নিবেন। আপনার ডান হাত দ্বারা খাইবেন তো কোন হাত দিয়ে? ডান হাত দিয়ে। পান করবেন তো কোন হাত দিয়ে? ডান হাত দিয়ে। চা পান করবেন তো কোন হাত দিয়ে? বলেন, ডান হাত দিয়ে। এটা ফ্যাশন হয়ে গেছে বাম হাত দ্বারা পান করা, ঠিক নেই? যুবকরা করে বেশ, বাম হাত দ্বারা পান করে, এরা মনে করে এর মধ্যে স্মার্টনেস। আরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নতের মধ্যেই সব ধরনের সৌজন্যতা, ভদ্রতা, সভ্যতা সবকিছু কোথায়? নবীর সুন্নতে। বলেন কোথায়? নবীর সুন্নতে। ডান হাত দ্বারা ইস্তেঞ্জা করবেন না। আচ্ছা, বাম হাত দ্বারা যে আপনি খাইলেন, মনে করেন ছাই খাইলেন বাম হাত দ্বারা, ইস্তেঞ্জা কোন হাত দিয়ে করেন? কথা বলে বাম হাত দিয়ে। তো যেই হাত দিয়ে আপনি ইস্তেঞ্জা করেন ওই হাত দিয়ে খাবার খান, ওই হাত দিয়ে পানি পান করেন। যেই হাত দিয়ে পেশাব বাতাইলা ওই হাত দিয়ে এখন খাবার খাইতেছে। এটা একটা ভদ্রতা হইল? এরা বুঝছে ডান হাত দ্বারা এরা ইস্তেঞ্জা করে। এখন এরা চিন্তা করলো যে এই হাত দ্বারা ইস্তেঞ্জা করলাম, ওই হাত দ্বারা কেমনে এখন খাবার খাইতাম? ওই তারা বাহির করছে কি? চামচ। এখন আপনি তো চামচ না, বাম হাত দ্বারা ইস্তেঞ্জা করলেন, আর ওই হাত দ্বারা এখন খাবার খাইতেছেন। এটা একটা কথা হইল? না না। মুমিন কোন হাত দিয়ে খাইবে? বলেন বলেন। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ নাই। মুখ বন্ধ করে
বলেন ইনশাআল্লাহ। সন্তানরা কোন হাত দিয়ে খাইব? প্রশিক্ষণ দিবেন? প্রশিক্ষণ দিবেননি? মানবে না এত সহজে, ছোট তো, বয়স কম, এত সহজে মানবে না। আপনি বলবেন ডাইন হাত দ্বারা খাও, সে আপনারে শিখাই দিব তার বাম হাত ওই ডাইন হাত। কথা কোন ঠিক না ঠিক? আপনি তাহলে যতই শিখান এটা ডাইন হাত, সে কইব এটা ডাইন হাত না। তো সে ডাইন হাত দিয়ে খাচ্ছে, তার বাম হাতও ঠিক, কিন্তু সে এটাকেই ডাইন হাত মনে করে। আপনি তাকে শেখাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্টদেরকে শিখাইতেন। রাসূলুল্লাহ বলেন, ইয়া গোলাম সাম্মিল্লাহ ওয়া কুল বিয়ামিনিক ওয়া কুল মিম্মা ইয়ালিক। ওমর ইবনে আবি সালামাকে রাসূল সম্বোধন করে বলেন, রাসূলের সামনে খাবার পরিবেশন করা হয়েছে, একটা প্লেটের মধ্যে খাবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছোট্ট একটা ছেলেও বসেছেন। ওমর ইবনে আবি সালামা, ছোট্ট ছেলেরা যখন খাবার খাইতে বসে এদের হাত এক জায়গায় থাকে না, পুরা প্লেটের চতুর্দিকে এদের হাত ঘুরে, ঠিক না? নবী বলেন, ও মিয়া, ইয়া গোলাম সাম্মিল্লাহ, এর যুবক, এর ছেলে, তুমি যখন খাবার খাবে তখন আল্লাহর নাম নিয়ে খাবার খাও। সুবহানাল্লাহ বলেন। শিখাচ্ছেন, যদিও ছোট, বয়স্ক, এরপরে রাসূলের সুন্নাত থেকে শিখাচ্ছেন, ভদ্রতা শিখাচ্ছেন, সৌজন্যতা শিখাচ্ছেন, তোমাকে সভ্যতা শিখাচ্ছেন। খাইবা কার নামে? বলে কার নামে? মনে থাকেনি? খাবার যখন বসি খাইতে, যখন বসি তখন আল্লাহর নামে যে খাইতে, এটা মনে থাকেনি? পেটের ক্ষুধা, তো খাইবো কার নামে? বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। খাইবেন কোন দিক থেকে? ওয়াকুল বিয়ামিনিক, ডান হাত দ্বারা খাবার খাও। কোন হাত দ্বারা? ওয়াকুল মিম্মা ইয়ালিক, তোমার সামন থেকে খাবার খাও। সুবহানাল্লাহ। এখানে একবার হাত দিবা, ওইখানে আরেকবার হাত দিবা, ওইখানে আরেকবার হাত দিবা, এমন যেন না হয়। তবে হ্যাঁ, একটা প্লেটে যদি কয়েক ধরনের ফল পেশ করা হয়, মনে করে আপনারা একটা প্লেটে আপেলও দিছেন, আঙ্গুরও দিছেন, মালটাও দিছেন, কমলাও দিছেন, সবগুলো তো এক জায়গায় না। এখন আপনি এখান থেকে কমলা নিবেন, ওইখান থেকে মালটা নিবেন, ওইখান থেকে আপেল নিবেন, ওইখান থেকে আঙ্গুর নিবেন। যদি খাবার ভিন্ন হয় তাহলে বিভিন্ন জায়গায় হাত দেওয়া জায়েজ আছে। আর খাবার যদি এক জাতেরই হয় তাহলে হাত এক জায়গাতেই থাকবে, দুই জায়গায় যাইতো না। সুবহানাল্লাহ বলে। ওটার নাম ভদ্রতা। কথা বুঝে আসছে? আর খাবার যদি ভিন্ন হয়, মনে করেন এক প্লেটের মধ্যে বিভিন্ন ধরনের ফল আছে, তাহলে আপনি সব জায়গাতেই হাত দিতে পারবেন। কয়টা কইরা খাইবেন? হুজুর কয়টা? একটা। এখন আমরা তো প্রথমেই শুরু করি কয়টা দিয়া, কিন্তু রাসূল বলতেন খাইবেন কয়টা দিয়া? কয়টা দিয়ে শুরু করবেন? একটা একটা করে শুরু করবেন, একটা একটা করে খান, একটা একটা করে খান। দেখছেন নি সানাসুর থেকে মানুষ বাদাম বাচ্চা খায়, কথা কন না কি ঠিক নেই? বলে এখানে সানাসুর এক ধরনের খাবার, বাদাম আরেক ধরনের খাবার, অসুবিধা নাই, বাইসে খাইলে অসুবিধা নেই, কিন্তু খাবার ভিন্ন। সুতরাং যেখানে যেখানে বাদাম আছে সেখানে হাত যাওয়াও জায়েজ আছে। তো বলছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া গোলাম সাম্মিল্লাহ ওয়া কুল বিয়ামিনিকা, তোমার ডান হাত দ্বারা খাও, ওয়া কুল মিম্মা ইয়ালিকা, তোমার সামন থেকে তুমি খাবার খাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আসেন আমার ভাইরা, এই কথাটা বলছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দুই সাহাবী প্রতিনিধিরা বললেন যে দেখো, আমাদের নবীর সুন্নাত হইল দস্তরখানার মধ্যে কিছু পড়ে গেলে এটা উঠায়া খাওয়া। আতরুকু সুন্নাত হাবিবি লিহাউলাইল হুমাকা। আল্লাহর নবীর সাহাবী বলেন, এরা আমাকে দল মুকদ্দার, আতরুকু সুন্নাত হাবিবি লিহাউলাইল হুমাকা। আল্লাহর নবীর সাহাবী বলেন, ওই সমস্ত বোকাদের কারণে আমি কি আমার নবীর সুন্নতকে ছেড়ে দিব? তোমাদেরকে খুশি করার জন্য, তোমাদের কাছে ভদ্র সাজার জন্য, তোমাদের কাছে সভ্য সাজার জন্য, তোমাদের কাছে আমি ভদ্র সাজবো, আর আমি আমার নবীর সুন্নতকে ছেড়ে দিব? তা হতে পারে না, তা হতে পারে না, তা হতে পারে না। সুবহানাল্লাহ। সুন্নাত ছাড়েন না। এখন এদের কথাটা বড় দিলে বাজছে, আরে আমাদেরকে বুকা বলে গেল, আমাদেরকে আহমক বলে গেল। কেউ যদি কাউকে আহমক বলে গালি দেয় তো মনে ধরবে না, তার গায়ে লাগবো, আরে আমি বুঝি বুকা। সবাই মনে মনে সচেতন, কথা কর না। সবাই মনে মনে কি
সচেতন, আমার মনে আমি সচেতন, আপনার মনে আপনিও সচেতন, আমার মনে আমিও আকলদার, আপনার মনে আপনিও আকলদার, আমার মনে আমি বিবেকবান, আপনার মনে আপনিও বিবেকবান, কিন্তু আল্লাহ তো জানেন কে বিবেকবান। এর কথা বলেন ঠিক না বেটি? মনে মনে আমরা সবাই সচেতন, ঠিক নেই? মনে মনে আমরা সবাই সচেতন, সবাই সচেতন, আল্লাহই জানেন আসলে সচেতন কে আর সচেতন কে নয়। কথা বলেন। এখন যখন এদেরকে আহমক বলেছেন, বুকা বলেছেন, এদের গায়ে বাচ্চা কথাটা, বাদশাকে গিয়ে বললেন, বাদশাহ এদের কথাবার্তার মধ্যে তো বড় হেবিটি দেখা যায়, মনে বুঝি বুকের দল, আহমকের দল, এরা বুঝি আমাদেরকে আহমক মনে করি, বুকা মনে করে আমাদের বুকাদেরকে খুশি করার জন্য তাদের নবীর সুন্নতকে বুঝে ছাড়বে না। বাদশাহ যাও না, আমাদেরকে বুকা বলে গেল, আহমক বলে গেল, একদম বেওকুফ বলে গেল। বাদশার কথাটা বড় গায়ে বেজেছে। বাদশাহ বলেন, এদেরকে উপযুক্ত শাস্তি দিতে হবে, লাঞ্ছিত করতে হবে, বঞ্চিত করতে হবে। কেমনে করবেন? বাদশাহ জাফর বলেন, একটা কাজ করু, একটা বস্তার ভিতরে মাটি ঢুকাইতে থাকো, মাটি ভরতে থাকো, মাটি ভরতে থাকো। এইবার বস্তার ভিতরে মাটি ভরতে থাকলেন, মাটি ভরতে থাকলেন। এইবার বাদশাহ বলেন, এই মাটি ভরুক, আর এরা যখন তাদের রাষ্ট্রে ফিরে যাবে, যাওয়ার সময় বস্তা মাটি ভর্তি বস্তাগুলো তাদের কাঁধের মধ্যে উঠা দিবা। তারা তাদের দেশে আমার দেশের মাটি নিয়ে যাবে, বস্তা ভর্তি মাটি তারা নিয়ে যাবে। এটা তাদের অপমান, তাদের জন্য লাঞ্ছনা, তাদের জন্য বঞ্চনা। এইবার মাটি ঢোকানো হচ্ছে, মাটি মুসলমানদের কাঁধে উঠা দেওয়া হবে। দুইজন সাহাবীজি, দুইজন প্রতিনিধি হয়ে এসেছেন, এই দুইজনের কাঁধে মাটির বস্তা উঠা দেওয়া হবে। যেই মুহূর্তে মাটির বস্তা উঠা দেওয়া হবে, আল্লাহর নবীর সাহাবী না করলেন না, উনি বাধা দিলেন না, উনি কোন ধরনের প্রতিরোধ গড়ে তুললেন না। উনি বলেন, ঠিক আছে, তোমার দেশের মাটি বস্তা ভর্তি করে যদি আমার খাদে উঠে দিতে চাও, নিজেরাই যদি তোমার দেশের মাটি আমাদেরকে দিয়ে দিতে চাও, তো আমাদের না করার কি আছে, বাধা দেওয়ার কি আছে? আল্লাহর নবীর সাহাবী মাটির বস্তা সানন্দে রাজি হইয়া আনন্দ চিত্তে তাদের দেশের মাটির বস্তা বহন করে করে মদিনার দিকে রওনা হয়ে গেলেন। আল্লাহর নবীর সাহাবী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনের দূর থেকে তাকায় দেখেন প্রতিনিধি দুইজন আসছেন, এদের কাঁধে, এদের মাথার মধ্যে মাটির বস্তা। আল্লাহর নবীর সাহাবী ওমর রাগ কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? আত্মমর্যাদা কম না বেশি? আত্মমর্যাদাও বেশি, রাগও বেশি, গায়রতও বেশি। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাকে সম্বোধন করে বলেন, নবীর সাহাবী গো, আপনাদেরকে আমি প্রতিনিধি সাব্যস্ত করে প্রেরণ করেছিলাম। আমার প্রতিনিধি, ইসলামের প্রতিনিধি, ইসলামী খেলাফতের প্রতিনিধি হয়ে আপনারা গিয়েছেন। আপনাদের কাঁধে মাটির বস্তাকে তুলে দিল আল্লাহর নবীর সাহাবী হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, ওগো নবীর সাহাবী ওমর, আপনি টেনশন করিয়েন না, আপনি রাগান্বিত হইয়েন না, আপনি ক্রোধান্বিত হইয়েন না, আপনি সেন্টিমেন্ট হইয়েন না। এরা যে তাদের দেশের মাটি আমাদের কাঁধে করে দিয়েছে, আমাদের কাঁধে নিজের কাঁধে উঠা দিয়েছে, আমরা সানন্দে রাজি হয়েছি, আনন্দ চিত্তে তাদের দেশের মাটির বস্তা আমরা নিয়ে এসেছি। আমরা চাইলে প্রতিরোধ করে তুলতে পারতাম, এরা কোনোভাবেই আমাদের কাঁধে মাটির বস্তা উঠে দিতে পারত না। প্রয়োজনে শহীদ হয়ে যেতাম, শাহাদাত বরণ করতাম, এরপরেও লাঞ্ছনা আমাদেরকে স্বীকার করতে হতো না। কিন্তু নবীর সাহাবী ওমর, আমিরুল মুমিনিন ওমর, আবু নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন ওমর, আমি তাদের দেশের মাটির বস্তা আনন্দ চিত্তে কেন আমার দেশে নিয়ে আসলাম? এর পেছনে কারণ হলো, এরা যখন তাদের দেশের মাটি নিজের ইচ্ছায় আমাদের হাওয়ালা করে দিয়েছি, আমি এখান থেকে একটা সুধারণা গ্রহণ করেছি। ওগো নবীর সাহাবী, সেই দিন বেশি দূরে নয়, পরা তাদের দেশের মাটি ইসলামের পদতলে চলে আসবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এরা যখন তাদের দেশের মাটি নিজেরাই রাখতে চায় না, নিজেরাই যেহেতু আমাদের কাঁধে উঠায় দিতে চায়, তাদের দেশের মাটি যখন স্বতঃস্ফূর্তভাবে আমাদেরকে দিয়ে দিতে চায়, আল্লাহর নবীর সাহাবীগণ এদের দেশের মাটি কাঁধে করে নিয়ে
নিয়ে এসেছি। কেন নিয়ে এসেছি জানেননি? আমি এখান থেকে সুধারণা গ্রহণ করেছি। সেদিন বেশি দূরে নয়, পুরা রোম এবং পারস্য মুসলমানদের দখলে চলে আসবে। সত্যি সত্যি বেশি দিন যায় নাই, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় রোম এবং পারস্য ইসলামের দখলে চলে এসেছিল। সুবহানাল্লাহ। আর খলিফায়ে রাশিদ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আদল ইনসাফের সাথে, ন্যায় ও ইনসাফের সাথে রাজত্ব করেছিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মেরে মুহতারাম হাজিরিনে কেরাম, কথা যেখানে বলার দরকার ছিল সেটা হচ্ছে যে যদি কেউ সুন্নতের হেফাজত করে, সুন্নতকে সংরক্ষণ করে, তবে এই সুন্নতের সংরক্ষণের বরকতে আল্লাহ তাআলা বেঈমানদের অন্তরে ওই সুন্নত পালনকারী মানুষটার ভয় ঢুকায়া দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নতুবা এতগুলো মানুষ থাকার পরেও তাদেরকে এত ভয় পেয়েছে। উনি বলেছেন আত্রুকু সুন্নাত হাবিবি লিহাউলাইল হুমাকা, তাদের মতো আহমক, বেওকুফ এবং বদতমিজদের জন্য কি আমি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে ছেড়ে দিব? তা হতেই পারে না। কেন? আমার নবীর সুন্নত সবচেয়ে সম্মানী। কথা বলেন ঠিক কি না? 3 নম্বর ফায়দা হলো মান হাফিজাস সুন্নাহ আকরামাহুল্লাহু বিআরবা'i খিসাল। আল্লাহ রাসূল বলেন কেউ যদি সুন্নতের হেফাজত করে, 1 নম্বর লাভ করো, আল্লাহ পাক তাকে 4 ধরনের পুরস্কার দিবেন, 4টা সম্মান দিবেন। প্রথম নম্বর সম্মান হলো আল্লাহু আকবার। 1 নম্বরের সম্মান হলো আল মুহাব্বাতু ফি কুলুবিল বারারাম, নেককার বান্দা বান্দীদের অন্তরে তার মহব্বত ঢুকে যাবে। 2 নম্বর লাভ হলো ওয়াল গায়বাতু ফি কুলুবিল ফাজারাম, বদকার যারা আছে, যারা গুনাহগার আছে, এদের অন্তরে সুন্নত পালনকারীদের আল্লাহ তাআলা ভয় ঢুকায়া দিবেন। 3 নম্বর লাভ হলো আস-সাআতু ফির রিজক। 3 নম্বর লাভ হলো এরে বান্দা বান্দী, তুমি যদি সুন্নতের পালনকারী হয়ে যাও, সুন্নতের সংরক্ষণকারী যদি হয়ে যাও, সুন্নতের হেফাজতকারী যদি হয়ে যাও, তাহলে 3 নম্বর পুরস্কার দেওয়া হবে। মহান রব্বুল আলামিন সুন্নতের বরকতে, সুন্নতের হেফাজতের বরকতে, সুন্নতের সংরক্ষণের বরকতে আল্লাহ পরমার্দিগারে আরাম আপনার রিজকের মধ্যে প্রশস্ততা দান করবেন। সুবহানাল্লাহ। এই দুনিয়াতে আপনার আমার সবচেয়ে বড় সমস্যাই অনেকের রিজেকের সমস্যা, ঠিক না? রিজেকের সমস্যা, রিজেক নাই, হালাল রিজেকের অভাব, এটা একটা সমস্যা। অনেকেরই এটা সমস্যা যে আমার হালাল রিজেক নাই। বলছেন যদি আপনি সুন্নত পালন করেন, যদি রাসূলের অনুসরণ করেন, যদি রাসূলকে মানেন, যদি রাসূলের কথা মানেন, তা আপনাকে আল্লাহ তাআলা আপনার রিজেকের মধ্যে প্রশস্ততা দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মানুষ আল্লাহকে মহব্বত করবে, রাসূলকে মহব্বত করবে, আর আল্লাহ এবং রাসূলের নাফরমানি করবে, তা কি সম্ভব? যে যাকে মহব্বত করে দুনিয়াতে সে তার নাফরমানি করে না, ঠিক না বেঠিক? যে যাকে মহব্বত করে তার কথা মানে, তার পক্ষে থাকে, তার বিপক্ষে অবস্থান নেয় না, তার বিপক্ষে অবস্থান নেয় না। তাসিল ইলাহা ওয়া আনতা তুযহিরু হুব্বাহু, তাসিল ইলাহা ওয়া আনতা তুযহিরু হুব্বাহু, হাদা আল-উমরি ফিল কিয়াসি বাদিউ, লাউ কানা হুব্বুকা সাদিকান লা আতা'তাহু, লাউ কানা হুব্বুকা সাদিকান লা আতা'তাহু, ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতিউ। আল্লাহর বান্দা বলেন তুমি আল্লাহর নাফরমানি করবে, আমার দাবি করবে, আল্লাহকে তুমি মহব্বত করো, আল্লাহ তোমাকে মহব্বত করেন, তা কখনোই হতে পারে না। লাউ কানা হুব্বুকা সাদিকান লা তাতাহু, এরে আল্লাহর বান্দা তোমার মহব্বত যদি সত্য হয় অবশ্যই তুমি আল্লাহ তাআলার কথা মানবে। এখন দরকার নেই, তুমি আল্লাহ তাআলাকে মানবে,
তুমি যদি আল্লাহকে মহব্বত করো, রসুলকে তুমি যদি মহব্বত করো, অবশ্যই তুমি আল্লাহকে মানবে, রসুলকে মানবে। কেন? নিয়ম হলো, কায়দা হলো, নিয়ম হলো, রীতি হলো, নীতি হলো। ফাইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতিউ, যে যাকে মহব্বত করে সে তার কথা মানে, তার কথা মানে, তাকে ফলো করে, তাকে অনুসরণ করে। তুমি যদি আল্লাহকে মহব্বত করো, আল্লাহর কথা তুমি মানবে। তুমি যদি রসুলকে মহব্বত করো, তুমি রসুলকে ফলো করবে। এমন হতে পারে না আল্লাহকে তুমি মহব্বত করো আর নাফরমানি করবা, এমন হতে পারে না রসুলকে তুমি মহব্বত করবা আর নাফরমানি করবা, তাও হতে পারে না। আল্লাহ এবং রসুলকে যে মহব্বত করে সে আল্লাহ এবং রসুলের কথা মানবে, কোনো সন্দেহ নাই। এই জন্য আল্লাহ রসুল বলেন, কেউ যদি আল্লাহকে ভালোবাসে, মহব্বত করে এবং আল্লাহর ভালোবাসে আর মহব্বত থেকে যদি রসুলের সুন্নতের হেফাজত করে, তবে তাকে 3 নম্বরে পুরস্কার দেওয়া হবে, 3 নম্বরে পুরস্কৃত করা হবে। আসসাআতু ফির রিজক, আল্লাহ তার রিজকের মধ্যে বরকত দান করবেন, তার রিজক প্রশস্ত হয়ে যাবে, তার রিজক আল্লাহ পাক প্রশস্ত করে দিবেন, হালাল রিজক আল্লাহ পাক তাকে দান করবেন। এই জন্য আল্লাহ তাআলা জানায় দেন, ওগো নবীজি, এই পৃথিবীতে পুরুষ অথবা নারী কেউ যদি নেক আমল করে, পুরুষ অথবা নারী কেউ যদি নেক আমল করে, তবে আল্লাহ পরমার্দিগারে আলম তাকে যে পুরস্কার দান করেন, সেই পুরস্কারের প্রথম নম্বর পুরস্কার হলো ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আল্লাহ তাকে পবিত্র জীবন দান করেন। ওই পবিত্র জীবনের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন, পবিত্র জীবনের প্রথম নম্বর ব্যাখ্যা হলো আর রিজকুল হালাল, আল্লাহ হালাল রিজক দান করবেন। এই জন্য যদি সুন্নতের উপর আমল করতে পারো, সুন্নতের সংরক্ষণ করতে পারো, সুন্নতের হেফাজত করতে পারো, 3 নম্বর লাভ হলো মহান আল্লাহ তাআলা আপনার রিজকের মধ্যে বরকত দান করবেন। 4 নম্বর লাভ হলো আসিকাতু ফিদ্দীন, আপনি যদি নবীর সুন্নতের উপর দায়মে ভাবে থাকতে পারো, সুন্নত যদি পালন করতে পারো, সুন্নতের যদি হেফাজত করতে পারো, তাহলে 14 নম্বর ফায়দা হলো আসিকাতু ফিদ্দীন, আল্লাহ তাআলা আপনাকে দ্বীনের উপর অটল অবিচল থাকার তৌফিক দান করবেন, ঠিক কিনা? সুন্নত যদি মানতে পারেন, সুন্নতের উপর যদি আমল করতে পারেন, 3 নম্বর লাভ হলো রিজেকের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করবেন। কি পরিমাণ বরকত হবে রিজেকের মধ্যে! সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আপনি আমল করবেন আর আল্লাহ আপনার রিজেকের মধ্যে বরকত দিবেন না, তা হইতেই পারে না। আপনি নবীর সুন্নতের উপর আমল করবেন আর আল্লাহ তাআলা আপনার রিজেকের মধ্যে বরকত দান করবেন। রিজেক কোথা থেকে দিবেন আপনি কল্পনাও করতে পারবেন না। ও ভাই, মানুষ ভরসা করবে কার উপর? কার উপর? আল্লাহর উপর। আর আল্লাহ বলে দিয়েছেন, ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, কেউ যদি আল্লাহর উপর ভরসা করে তার জন্য কে যথেষ্ট? আল্লাহ তাআলাই যথেষ্ট। ওই কথা তো আপনাদের জানা থাকারই কথা। ওই ঘটনা আপনারা শুনেছেন। আল্লাহর 2 জন বান্দা, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আশআরী গোত্র সফর করছেন। সফরের হালতে হঠাৎ করে তাদের খাবার দাবারের শূন্যতা অনুভব করলেন। সফরের হালতে এই যুগে তো আর উন্নত বাজার ছিল না, দোকান হোটেল মোটেল কিছুই ছিল না। তখন ওনারা খাবেন কি আর কি বা করবেন, সবকিছু চিন্তা ভাবনা করে ওনারা সিদ্ধান্ত নিলেন 2 জনকে পাঠানো হোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, রাসূল যেন আমাদের খাবার দাবারের ব্যবস্থা করে দেন। এই 2 জন রাসূলের কাছে খাবার চাওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছলেন। সেখানে যাওয়ার পরে শুনেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে মাজিদের এক আয়াত তিলাওয়াত করছেন। সুবহানাল্লাহ। ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। ওই আয়াত তিলাওয়াত করছেন। এই আয়াতের সারাংশ হলো, জলস্থলে যত মখলুক আছে সব মখলুকের রিজেকের জিম্মাদার কে? জোরে বলেন। সবার রিজেকের জিম্মাদার কে? আল্লাহ। সকলকে রিজেক দেন কে? আল্লাহই তো রিজেক দেন।
দুনিয়ার আর কেউ রিজিক দিতে পারে না। রিজিক দেওয়ার একমাত্র ক্ষমতা কার আছে? আল্লাহর আছে। আল্লাহ রিজিক দান করেন। এই আয়াতের তিলাওয়াত যখন দুইজন শুনছেন, ওনারা বললেন, আরে আল্লাহর রাসূলই তো তিলাওয়াত করছেন, রিজিকের জিম্মাদার আল্লাহ, তো আমরা রাসূলের কাছে কেন চাইবো? চাইলে তো আল্লাহর কাছে চাওয়ার দরকার। সুবহানাল্লাহ। রাসূলের কাছে চাইলে তো আর মিলবে না, চাইবেন তো কার কাছে চাইবেন? আল্লাহ তাআলার কাছে চাইবেন। রিজিক দিবেন তো কে? আল্লাহ তাআলা রিজিক দিবেন, তো আল্লাহর কাছে চান। আল্লাহ রাসূল তো নিজে বলছেন, দেখো আমি কিছু দিতে পারি না, ইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি, আমি তো বন্টনকারী, দেনেওয়ালা তো কে? বলেন বলেন, আমি তো বন্টনকারী, ইলম বন্টন করবো, দিবেন তো আল্লাহ, আরো যা আছে সব দিব তো আল্লাহ, আমি তো বস শুধু বন্টনকারী। আল্লাহই তো রিজিক দেন, দুনিয়ার আর কেউ রিজিক দিতে পারে না। আপনার পকেটে যা আছে কে দিছেন? ব্যাংকে যা আছে কে দিছেন? আল্লাহ। এটার উপর সন্তুষ্ট থেকে যান, কেন আল্লাহ জানেন কারে কি পরিমাণ দিতে হবে, আল্লাহর হিসাব নাই। হুজুরে বলে দিছেন যে তার হিসাব আছে না নাই? বাবা সব সন্তানকে কি সমান দে? একজনকে কম দে, একজনকে বেশি দে, জানা আছে কারে কি পরিমাণ দিতে হবে। কথা বলে ঠিক না ঠিক? তবে ফরাইজে কম বেশ করলে হবে না, সমান দিতে হবে। বাকি পকেট খরচ একজনকে একটু কম দিবেন, একজনকে একটু বেশি দিবেন, এটা জানা আছে উনার কাকে কি পরিমাণ দিতে হবে। এজন্য তরফা বিক্রি বলতেন, ফাকানা বিমা কাসামাল মালিক ফা ইন্নামা কাসামাল খালাইক বাইনানা আল্লাহ মুহাম। আল্লাহর বান্দা বলে, আল্লাহ তোমাকে যা দিয়েছেন তুমি সন্তুষ্ট হয়ে যাও। কেন এই নিয়ামত, দুনিয়াতে যত নিয়ামত বন্টন করা হয় সবকিছু বন্টন করেন তো আল্লাহ তাআলা। এইবার দুজন চলে গেলেন, আল্লাহ রাসূলের কাছে কিছুই চাইলেন না, সাহায্য চাইলেন না। আল্লাহু আকবার। দুইজন যখন চলে যাচ্ছেন, কাফেলার কাছে ফিরে যাচ্ছেন, তখন মনে মনে চিন্তা করেন, আরে আজ যদি এখন আমাদের পর্যন্ত খাবার পৌঁছে না, তবে তো আমাদের অবস্থা শেষ হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওনারা কাফেলা পর্যন্ত পৌঁছার আগে আগে তাদের জন্য খাবার পৌঁছে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার খাবার খাওয়ার পরে, এটা তো আল্লাহ তাআলা দিয়েছেন, কোনো সন্দেহ নাই। এখন খাবার খাওয়ার পরে খাবার অবশিষ্ট রয়ে গেল, চিন্তা ভাবনা করতে লাগলেন অবশিষ্ট খাবার কি করবেন। তো সিদ্ধান্ত হলো, রাসূল যেহেতু পাঠাইছেন তো রাসূলের কাছে পৌঁছায় দাও। রাসূল তো পাঠান নাই, রাসূল জানেনই না। এই দুইজন ওনারাও জানেন, ওনারাও রাসূলকে বলেন নাই, তো রাসূল কেমনে পাঠাইলেন? এখন নবীজির কাছে খাবার নিয়ে যাওয়া হলো, বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি খাবার পাঠিয়েছিলেন, ওই খাবারটা আবার কিছু অবশিষ্ট রয়ে গেছে, আপনাকে দিয়ে দিতে চাই, ফেরত দিতে চাই। রাসূল বলেন, আমি কখন খাবার পাঠাইলাম? নবীজিকে তখন ওই দুইজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঘটনা এমন এমন, আমরা আপনার কাছে এসেছিলাম, তখন আপনি ওই আয়াত তিলাওয়াত করেছেন। এই আয়াতের উপর এত বিশ্বাস স্থাপন হয়েছে, আমাদের এত বিশ্বাস হয়েছে, আমরা আর আপনার কাছে কিচ্ছুই চাই নাই। আমাদের মনে মনে দিবেন তো আল্লাহ, তো চাইলেও কার কাছে চাইব? জোরে বলে, আল্লাহর কাছে চাইছি, আর আল্লাহ আমাদের জন্য রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তো দেওয়ার ক্ষমতা কার আছে ভাই? আল্লাহর আছে। তাহলে বলছেন, আপনি যদি সুন্নতির উপর আমল করেন, তাহলে আল্লাহ তাআলা আপনার এই সুন্নতির উপর আমল করার কারণে আল্লাহ তাআলা আপনাকে 3 নম্বর পুরস্কার দিবেন, আপনার রিজিকের মধ্যে বরকত দিবেন। সুন্নতির উপর আমল করলে, পালন করলে 4 নম্বর ফায়দা হইল, দ্বীনের উপর অটল অবিচল মজবুত দৃঢ় থাকার তৌফিক আল্লাহ দান করবেন। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে কবুল করুন, মাহফিলকে কবুল করুন। আল্লাহ তাআলা এই মাহফিলের ওসিলায় সমস্ত জিন্দা মুর্দাদেরকে মাফ করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।